দেখো অঙ্কটা কি বলতে চেয়েছে, বলেছে দ্য অ্যাভারেজ এজ অফ 24 স্টুডেন্টস ইজ 12 ইয়ার্স। 24 জন স্টুডেন্টের অ্যাভারেজ এজ 12 বছর। ইট ওয়াজ অবজার্ভ দ্যাট while calculating the average age, the age of a student was taken as 40 instead of 8 years. তার মানে যখন আমরা অ্যাভারেজটা ক্যালকুলেট করেছি তখন একটি স্টুডেন্টের বয়স অ্যাকচুয়ালি 8 বছর, তার জায়গায় ভুল করে 14 বছর নিয়ে হিসাব করে ফেলেছি। ঠিক আছে, বলেছে হোয়াট উইল বি দ্য কারেক্ট এজ, অ্যাভারেজ এজ। তাহলে অ্যাকচুয়াল যে সঠিক অ্যাভারেজ এজ, গড় বয়সটা কত। দেখো তোমাকে কি কি বলে দিয়েছে, 24 জন স্টুডেন্ট আছে, তাদের অ্যাভারেজ এজ কত, আমার 12 বছর। ঠিক আছে, এবার এই অঙ্কটা দেখো অনেকে কি করে ভাববে, যদি নর্মালি তোমরা কিভাবে ভাবতে পারো, এইভাবে অনেকে ভাবে যে 24 জনের যদি 12 অ্যাভারেজ এজ হয়, তাহলে আমি 24 ইন্টু যদি 12 করি তাহলে আমার টোটাল এজ চলে আসবে। ঠিক, টোটাল এজ চলে আসবে। এবার দেখো বলেছে কি একটি ছেলের বয়স 8 বছর কিন্তু ভুল করে 14 বছর হিসাব হয়ে গেছে। তার মানে কি এখান থেকে দেখো 6 বছর বেশি নেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি তার বয়স 8 আর নেওয়া হয়েছে 14, তার মানে কি তার হিসাবে 6 বছর বেশি নেওয়া হয়ে গেছে। ঠিক তো কথাটা? তাহলে কি করবে বলতো অনেকে, এই 24 ইন্টু 12 যদি করে সে, তাহলে 24 জনের টোটাল এজ পেয়ে যাবে। এবার যেহেতু 6 বেশি নেওয়া হয়ে গেছে, এখান থেকে যে উত্তরটা আসবে তার থেকে 6 বাদ দেবে, তারপর সেটাকে 24 দিয়ে ডিভাইড করে দেবে, তাহলেই আমার 24 জনের গড় বয়স কত অ্যাকচুয়াল বেরিয়ে যাবে। তো এই প্রসেসটাও ঠিক আছে, কিন্তু এই অঙ্কটাকে দেখো এটা একটু ক্যালকুলেটিভ ব্যাপার আছে। তো আমি এই অঙ্কটাকে আরেকটু সহজে করানোর চেষ্টা করছি, তোমরা একটু ভালো করে দেখো। আমরা অঙ্কটা এইভাবে না ভেবে এভাবে ভাবছি, দেখো 24 জনের অ্যাভারেজ এজ 12 বছর থাক এটা। এবার দেখো একটি ছেলের অ্যাকচুয়াল, এটা কারেক্ট তাই তো, কারেক্ট CORRECT, এটা কারেক্ট এজ 8 বছর, আর এটা ভুল করে নেওয়া হয়ে গেছে তাই তো, এটা আমরা ভুল করে নিয়ে ফেলেছি 14 বছর। তাহলে দেখো কতটা বেশি নিয়েছি, দেখো 6 বছর বেশি নেওয়া হয়ে গেছে ভুল করে। একটা কথা বলছো, এই 6 বছর বেশি নেওয়া হয়েছে বলেই অ্যাভারেজটা নিশ্চয়ই বেড়েছে, কিছু হলেও তো বেড়েছে, সে যতটুকুই বাড়ুক একটু হলেও তো বেড়েছে। আমি যখন একটু বেশি নিয়ে ফেলেছি তার মানে অ্যাভারেজ এজটা বেড়েছে। ঠিক তো, তার মানে কি আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ এজটা একটু কম, তাই না? তাহলে এবার দেখো এই যে 6 বছর যে আমি এক্সট্রা নিয়ে ফেলেছি, একটা কাজ করি, এই 6 বছরকে আমি 24 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। এই 6 বছরকে যে এজটা আমি এক্সট্রা নিয়ে ফেলেছি ভুল করে, 8 এর জায়গায় 14 নিয়ে ফেলেছি, তাহলে 6 বছর এক্সট্রা, এই 6 বছরকে আমরা যদি 24 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে দেখো কত দাঁড়াবে, 6/24। তাহলে এটা যদি কাটাকাটি করি 1/4, 1/4 মানে তোমরা জানো 0.25, তাই তো? তার মানে এই 6 বছর এক্সট্রা যে যোগ করে ফেলেছি, তার জন্য এই 24 জনের অ্যাভারেজ এজ অ্যাকচুয়ালি 0.25 বেড়ে গেছে, তাই না? এবার তুমি একটু ভালো করে বোঝো, হয়ে গেছে মনে হয়। দেখো 24 জনের অ্যাভারেজ এজ 12 বছর বলে দিয়েছিল, আমরা 6 বছর এক্সট্রা নেওয়ার জন্য এই 0.25 বেড়ে গেছিল আমাদের, তাই না? তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজ এজ কত, অ্যাকচুয়াল মানে সঠিক অ্যাভারেজ এজ, অ্যাভারেজ এজ কত হবে, এই 12 থেকে 0.25 বাদ দিয়ে দাও। কেন, এই 6 বছর বেশি নিয়েছিলাম বলেই তো অ্যাভারেজে, দেখো 6 দিয়ে 24 ভাগ করলে 24 জনের মধ্যে 6 বছরটা ভাগ করে দিলাম, এই 6 বছর বেশি নিয়েছিলাম বলে এই 0.25 এটা বেড়ে গেছিল, তাই না? এবার আমি যদি 6 বছরটাকে বাদ দিয়ে দিই, তার মানে অ্যাভারেজে এত কমে যাবে, তাহলে আগে ছিল 12, এটা কমে গেল, তাহলে রইল কত, 11.75। এটাই হচ্ছে আমার সঠিক অ্যাভারেজ এজ।